আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জবানবন্দি দিতে আসেন তিনি। এই মামলার শেষ সাক্ষী নাহিদ ইসলাম। গতকাল আদালতে আংশিক জবানবন্দি দেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি বলেন, গত বছরের ১৪ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা দেওয়া হয়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, তরুণ প্রজন্মে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় বিএনপি। সমন্বিত প্রয়াসের মাধ্যমে বিএনপি সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। ইতিমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে অনেকে পদচ্যুত ও বহিষ্কার করা হয়েছে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আজ থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী সহ ৭টি দল। ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলগুলো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী বায়তুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এই কর্মসূচি পালন করবে। তাদের দাবিগুলো হচ্ছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। পূর্ব ঘোষিত দুদিনের কর্মসূচি একদিনে বাড়িয়ে তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি করছে বাগেরহাটবাসী। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হন সর্বদলীয় সম্মিলিত কমিটি নেতারা। এ সময় প্রধান ফটক ঘিরে রাখায় অফিসে ঢুকতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল 9টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির অনুরোধে 3 দিনের ডাকা হরতাল একদিন পালন করে তারা। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বন্দুকধারীর হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুর 2টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বিবিসি জানায়, একটি পারিবারিক বিরোধের মামলা তদন্তে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া থেকে প্রায় 100 মাইল পূর্বে নর্থ কোডোরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পেনসিলভানিয়ার গভর্নর জো শাপিরো নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাদের সম্মানে রাজ্যের সমস্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।